আমরা অনেকের কাছ থেকে মানে একটা কমন কমপ্লেইন কিন্তু আমরা শুনে থাকি এবং রোগীরা প্রায়ই বলে থাকে যে রোজার সময় ইফতারের পরপরই বা ইফতারের আগে দিয়ে তিতা ঢেকুর ওঠে বা চুকা ঢেকুর ওঠে বা অস্থির লাগে। এই যে সমস্যাগুলো, বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যা যাদের আছে তারা এই কমপ্লেইনটা বেশি করে। তো এই ঢেকুরের সাথে কি গ্যাস্ট্রিকের সমস্যার কোনো সম্পর্ক আছে আসলে? ডেফিনেটলি এগুলোর সাথে সম্পর্ক আছেই। তো এগুলো কিন্তু বেসিক্যালি রিলেটেড হলো আমাদের খাদ্যাভ্যাসের সাথে। আচ্ছা। আপনি যদি ভুরিভোজ করেন, তাহলে কিন্তু আপনার এই ঢেকুর আসা, বুক গলা জ্বালাপোড়া করা বা মুখ দিয়ে টক পানি আসা বা খাবার চলে আসা চলে মুখে, আসা। এগুলো কিন্তু ভুরিভোজের কারণে হয়। প্লাস হলো আপনার যদি ফ্যাটি ফুড খান, ফাস্ট ফুড খান, জাঙ্ক ফুড খান, ডেফিনেটলি এই সিমটমগুলো আপনার বেশি হবে। আরেকটা জিনিস আমরা বলি যে মিল্ক, দুধ এবং দুধের তৈরি যত জিনিস আছে এগুলো কিন্তু রোজার সময় বেশি খাওয়া হয়। হ্যাঁ। আমাদের দেশে কিন্তু এটা আমাদের স্টাডি আছে যে 70 to 80% অ্যাডাল্টের কিন্তু দুধ হজম হয় না। হয় না। দুধে একটা কেমিক্যাল থাকে ল্যাকটোজ বলে, সেটা ল্যাকটোজ ইনটলারেন্স থাকে বা ল্যাকটোজটা হজম হয় না। যে কারণে রোজার সময় কিন্তু আমাদের একটা প্র্যাকটিস আছে যে রোজার সময় সারা বছর দুধ দই না খেলেও কিন্তু রোজার সময়টা রমজানের বেশি সময়। খাওয়া হয়। হ্যাঁ। সেই কারণে কিন্তু আপনার ধরেন ডিসপেপসিয়া আমরা যেটা বলি, উপরে পেটে একটু ডিসকমফোর্ট লাগা, এটা ঢেকুর আসা বা টক পানি আসা, গলাবুক জ্বালা পোড়া এগুলো কিন্তু হতে পারে। তো সুতরাং কোনো অবস্থায় ভুরিভোজ করা উচিত না এবং কোনো অবস্থায় আনহেলদি ফুডগুলো খাওয়া উচিত না। সব সময় চেষ্টা করা উচিত যে পরিমিত খাবার, সুষম খাবার, সহজপাচ্য খাবার এবং এগুলোর কোনো বিকল্প অ্যাকাস্টম নেই। ফুড যেগুলো আমি সবসময় খাই অভ্যস্ত, এই খাবারটাই আমার রোজার সময় খাওয়া উচিত। রোজার সময় খাওয়া উচিত। আনঅ্যাকাস্টম ফুড আমাকে অ্যাভয়েড করা উচিত।